আমি ভিক্ষা করবো না, আর ভিক্ষাতে যাইবো না। নামাজ পড়বো, ব্যবসা করে খাবো, ছোটখাটো ব্যবসা হোক আর যেটাই হোক, ব্যবসা করে খাওয়ার জন্য আমি নিয়ত করেছি এটাই। আমি ভিক্ষা করতে রাজি না বাজারে। পাও কাইটা লাইছে, যিকোনো তারা সহযোগিতা করছে, পরে পাও লাগাই দিছে। এখন হ্যাঁ ব্যবসা করে বাণিজ্য করে খাইতে পারবো, সমস্যা হইতো না। আমার অনেক কষ্ট, আমি মুখে আর বলতে পারবো না। ভালোই লাগতেছে, অতদিন ধরে হ্যাঁ অসুস্থ, কষ্ট হতেছে, বিকাশি করে খা কোন ভেতর বলে সারিয়েছেন, হের থেকে বলে পাউডা নষ্ট হয়েছে, অনেক কষ্টে আছে। এটাই তো আমরা দেখতেছি। ওখান তো আল্লাহ পাও লাগাইছে, পরে আল্লাহ দিলে ভালোই। ওখানে আল্লাহ মানে কয়দিন গেলে বুঝন যাইব তো হের ভালো লাগে নাকি, চিকু ভাই তো লাগাই দিচ্ছে। এই কোনাবাড়ি যে তুষাকা ফ্যাক্টরিটা গার্মেন্টস, ওই গার্মেন্টসে জিন্সের প্যান্টের দ্বারাই মানে কেমিক্যালে পরিষ্কার করা হয়। এই রুমে আমি কাজ করতাম। কাজ করলে যে হাউস আছে, হাউসও পরিষ্কার করতাম, কেমিক্যালের হাউস পরিষ্কার করতাম, বা যে বয়লার ফ্যান আছে এইগুলার কেমিক্যালের দ্বারাই পরিষ্কার করতাম। পরিষ্কার করতে করতে আস্তে আস্তে গামবুট তো অনেক সব পাই দিতাম, এপ্রো পাই দিতাম, এই এপ্রো N95 বিভিন্ন যন্ত্রপাতি কোম্পানি দিত। তারপরে দিয়ে এগুলো ব্যবহার করতাম। কলেও তো এটা কাজ গামবুট তো ডুবিয়ে যেত অনেক সময়। এর ভিতরে গামবুট সবসময় পাও ভিজা রয়েছে 8-9 ঘন্টা। তো কেমিক্যালে এরকম অ্যাকশন হইতে হইতে মানে আস্তে 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 হইতে হইতে মানে পাটা মানে এই কষ্ট, এই মানে ভিক্ষা করে চালিয়ে যা কষ্ট করে মানুষের কাছে রাস্তা থেকে বয়ে থাকতাম, যাই দিত 2-1 টাকা, এটাই ছেলে আনিয়ে দিতাম। তুমি 2 কেজি চাইলে না, 1 কেজি চাইলে ডাইল ভাত খায় কোনো রকম যাপন করে। একদম অসুস্থ, দুজন ধরে তুলো লাগে, খাওয়া নাই, এনে নাই খাওয়া, এনে নাই ওষুধ, এনে দিল পাওয়ার মানে ফুকা। তখন এই তারা দেখলো, দেখে আমরা আবার মোবাইল দেওয়া ক্যামেরা করে আর লয়ে গেল। নেওয়ার পরে আরেক লোকে কয় যে তুমি চিন্তা করে রেখেছা, মানে ওরা সহজে আল্লাহর হুকুম আছে, নাহলে এতদিন বাঁচার কথা ছিল না। আচ্ছা, কইলাম আনোয়ার সাহেব, এই হ্যামসের এখানে তার দোকান আছে, উনি আমার 500,000 টাকা দিল, লয়ে গেল। মানে আমি নিজেই গেছি একা, খুব কষ্টের বিনিময় খাই যাইয়া। এই 2 দিন থাকা, 3 দিনের দিন আমার ছুটি দিল, মেডিকেল তাই পড়লাম। আর এই টাকা দিয়ে আনিয়ে দিয়েছি যে এই কাগজপত্র, ওষুধ কিনে দিল, ওষুধ শেষ, অন্তর টাকা নাই, ওষুধও নাই। উনি বলতেছে রাখো, আমি সাংবাদিকরা নিয়ে আসতেছি। আর স্যারে দেখি সাংবাদিক আনোয়ার স্যারে আর এই আকরাম স্যার, ওরা আয়সা দেখি আমারে, ওরাই চিকিৎসাটা করলো, এই শেষ চিকিৎসা। পাও ওরাই কাটে দিল, ওরাই আমাকে কিছু টাকা দিল, আর 10,000 টাকা দিল, যে আকরাম স্যার এই টাকাটা তুমি ভালো মন্দ খাইয়া একটু সুস্থ হও, এরপরে তোমার অপারেশন করাই দিব। ওরাই চিকিৎসাটা করলো স্যার। এই পাও কাটার পরে রাস্তায় ভিক্ষা করি, আর ভিক্ষা করে রুজি রোজগার করে কোনো রকম সংসারটা তুলে আমি বসে বসে নামাজ আদায় করি। চিকিৎসা ওরাই করলো স্যার, এই সাংবাদিক মিলাইয়া, আকরাম স্যার মিলায়, তো ওরাই চিকিৎসা করলো, পাওয়া ওরাই কাটলো। ওখানে একমাত্র চলা আমার রাস্তা হইলো ভিক্ষা, আর কিছু নেই। তারপরে এই পাওটা এই অবস্থা দেখিয়া আমার জিকু বাবাজি কইলো যে বাবা তুমি চিন্তা করো না, কত টাকা লাগাই আমি চেষ্টা করে দেখবো তোমার পাউডা আমি লাগাই দেওয়ার জন্য। তো পাউডা লাগাই দিলে আমি চলতেও পারবা, বা নামাজ কলমাও পড়তে পারবা, এক জায়গায় চলাফেরা করতে পারবা। আমি চেষ্টা করে তোমার এটা অতি তাড়াতাড়ি লাগাই দিব। তখন আস্তে আস্তে হাঁটতে পারি, বা আরও কিছুদিন সময় লাগবো, মানে লাঠি ছাড়া হাঁটতে হলে আর কিছুদিন সময় লাগবো। তো আল্লাহর মধ্যে আপনাদের দুয়ার বগতে যদি আর 2-1 দিন সময় যদি যায়, তো গেলে আমি ঠিক মতো হাঁটতে পারবো, লাড়ি আর লাগবো না, যে কোনো জায়গায় আমি যাইতে পারবো, বা একটা কর্ম করে খাইতে পারবো, বা ব্যবসা বাণিজ্য। না, কোনো ভিক্ষার আমি নিয়ত নাই। আমি চাইতেছি যে কোনো দিনে ধরেই হোক, আপনার হোক, যদি কিছু টাকা পাই, পুঁজি নিতে পারি, তাহলে যে কোনো ব্যবসা করে খাবো। আমি ভিক্ষা করতে রাজি না বাবা, আমি ভিক্ষা করবো না, আর ভিক্ষাতে যাইবো না। নামাজ পড়বো, ব্যবসা করে খাবো, ছোটখাটো ব্যবসা হোক আর যেটাই হোক, ব্যবসা করে খাওয়ার জন্য আমি নিয়ত করেছি এটাই। আমি ভিক্ষা করতে রাজি না বাবা।